বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান আলোর প্রতিসরণ এই অংশটি নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে প্রতিসরণ কাকে বলে। আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলার সময় মাধ্যমের বিভেদ তলে দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তনের ঘটনাকে বলা হয় প্রতিসরণ। আমি এটি তোমাদের বোর্ড শেয়ারের মধ্য দিয়ে দেখায় দিচ্ছি কিভাবে প্রতিসরণের ক্রিয়াটি সংঘটিত হয়। আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলো, তাহলে এখানে অভিলম্ব আকারে নিলাম। এরপর আলোকরশ্মি এটি ভিন্ন মাধ্যমে এরকম সরল পথে না চলে দেখা গেল অভিলম্বের দিকে এটি বেঁকে গেছে, এবং এই পরের মাধ্যমটি যদি ঘন মাধ্যম হওয়ায় এটি অভিলম্বের দিকে বাঁকছে। তারপর যথারীতি এটি অভিলম্ব থেকে আবার দূরে সরে চলে গেছে। যে রশ্মিটা বের হয়ে যাচ্ছে সেটি আবার অভিলম্ব থেকে দূরে সরে চলে যাচ্ছে। আমরা যদি এখানে একটি আবার অভিলম্ব এখানে অঙ্কন করি, তাহলে এই যে এক স্বচ্ছ মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এই মাধ্যম দ্বয়ের বিভেদ তলে যেটি দিক পরিবর্তন করছে, এটি কখনো অভিলম্বের কাছে আসছে, কখনো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ। এখানে আলোর প্রতিসরণের জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে একটি গ্লাসে পানি নেওয়া আছে এবং পানির মধ্যে একটি পেন্সিল রাখাতে পেন্সিলটি মাঝখানে একটি ভাঙা অংশের মতো মনে হচ্ছে। এটি আলোর প্রতিসরণেরই একটি উদাহরণ। এরপর আমরা দেখব আলোর প্রতিসরণের নিয়ম। আলোক রশ্মি এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কিভাবে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে সেটি মাধ্যমদের বিভেদ তলে এসে দিক পরিবর্তন করে বা বেঁকে যায়। এই বিষয়টি এখানে দেখতে পাচ্ছি। তা আমি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদের এই প্রতিসরণের সূত্রটি আবারও তোমাদের সামনে তুলে ধরছি। এখানে যে রশ্মি এখানে আপতিত হয়েছে সেই রশ্মিকে বলা হয় আপতিত রশ্মি। যে রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করে পার হয়ে গেছে সেটাকে বলা হয় প্রতিসরিত রশ্মি। তো এই আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং প্রতি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র হলো আপ এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। আর এই এই ধ্রুব সংখ্যাকে আমরা প্রতিসারাঙ্ক বলে এটাকে মানে অভিহিত করি। এই মোটামুটি এখানে প্রতিসরণ সংক্রান্ত মৌলিক দুটি সূত্র। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আলোক রশ্মি কিভাবে হালকা মাধ্যম বা ঘন মাধ্যমে আচরণ করে। এখানে আমাদের সুনির্দিষ্ট রুলসটা হলো যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। আবার যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে যদি আবার ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে অভিলম্বের দিকে বাঁকে। অর্থাৎ ঘন মাধ্যমে প্রবেশ করলে অভিলম্বের দিকে বাঁকে এবং হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এটি প্রতিসরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম। তবে আলোক রশ্মি যদি লম্ব বরাবর পড়ে তাহলে কোনো দিক পরিবর্তন করে না।
এখানে প্রতিসরণের বাস্তব কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা এই উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য করি। দেওয়া হয়েছে যে গ্লাসে পানি নেওয়া হয়েছে, এই পানির মধ্যে যদি আমরা একটি কলম বা পেন্সিল রাখি, এটিকে গ্লাসের মধ্যে এটি পানির সংযোগস্থলে এটি ভাঙা দেখাবে এবং বাঁকা দেখাবে। এটি আলোর প্রতিসরণের ফলেই কিন্তু হয়ে থাকে। তারপরে দ্বিতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে একটি মুদ্রাকে কোনো একটি কাচের গ্লাসের বা বিকারের তলায় রাখা হয়েছে। এটিকে পানি দিয়ে ভর্তি করা হলে দেখা যাবে যে মুদ্রাটি তলা থেকে একটু উপরে উঠে আসছে। তারপরে পুকুরের মাছের একটি দৃশ্য দেখানো হয়েছে, যে একটি মাছ পুকুরের যেখানে তলদেশে অবস্থান করছে, সেখান থেকে এই পানির প্রতিসরণের জন্য পানি যদি পরিষ্কার হয়, তাহলে মাছটিকে ওখান থেকে আরেকটু উপরে দেখানো যাবে। এটিও প্রতিসরণের একটি বাস্তব উদাহরণ। যদি এই মাছকে কেউ উপর থেকে কোনো একটা বিশেষ যন্ত্র দিয়ে মারতে চায়, তাহলে মাছটিকে যেখানে দেখা যাবে তার সেখান থেকে আরো নিচের দিকে ওই বিশেষ যন্ত্রটি নিক্ষেপ করে মাছকে মারতে হবে। আমরা এই আমরা এই আলোচনার মধ্য দিয়েই আজকের এই ক্লাসটি শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আহ, বাসায় বসে এই ভিডিওগুলো দেখার মধ্য দিয়ে তোমাদের কাজগুলো সুনির্দিষ্টভাবে এগিয়ে নাও, পরিবর্তিত পরিস্থিতিতে, যাতে তোমরা সুস্থ সবল থাকো। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া এবং প্রার্থনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।